গ্রামার লাইনের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। গ্রামার লাইনের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নন ফাইনাইট ভার্বের একটি পার্ট পার্টিসিপল। নন ফাইনাইট ভার্বের তিনটি পার্ট পার্টিসিপল, ইনফিনিটিভ এবং জিরান্ড। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পার্টিসিপল। পার্টিসিপল জানা খুবই জরুরি, কারণ এটা না জানলে সিম্পল সেন্টেন্সের গঠন আমরা ভালোভাবে বুঝতে পারবো না। তাছাড়াও ট্রান্সলেশন করা, অর্থাৎ বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, অনুবাদ ভীষণভাবে প্রয়োজন। আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ কমপ্লেক্স টু সিম্পল, কম্পাউন্ড টু সিম্পল, এটা করতে গেলে খুবই জরুরি পার্টিসিপল শেখা, এবং সেন্টেন্স কারেকশনের জন্যও জরুরি। তো শুরু করি পার্টিসিপল। তো প্রথমে শুরু করছি পার্টিসিপলের সংজ্ঞা, অর্থাৎ পার্টিসিপলের ডেফিনেশন বা কাকে বলে। পার্টিসিপলের ডেফিনেশনে আমরা লিখছি, পার্টিসিপল হলো এমন একটি নন ফাইনাইট ভার্ব যা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় এবং ভার্বের কাজও করে। দুটো জিনিস, এটা একটা নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব এই কথাটির অর্থ কি? নন ফাইনাইট ভার্ব মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ ইংরেজিতে নন ফাইনাইট ভার্বের যে সংজ্ঞা সেটা হলো যে ক্রিয়া পার্সন, নাম্বার এবং টেন্স দ্বারা সীমাবদ্ধ নয়, অর্থাৎ পার্সন, নাম্বার এবং টেন্সের পরিবর্তনে এই ক্রিয়ার পরিবর্তন হয় না, একই থাকে। তারপরে পার্টিসিপল দুটো কাজ করে, এক তো ভার্ব, যেহেতু নন ফাইনাইট ভার্ব কথাটা বলছি তাই ভার্বের কাজও করে, আবার অ্যাডজেক্টিভের কাজও করে। কখনো কখনো ভার্বের কাজ করে, আবার কখনো কখনো অ্যাডজেক্টিভের মতো কাজ করে। অ্যাডজেক্টিভ মানে কোনো নাউনকে বিশেষিত করে, নাউনের আগে বসে নাউনকে বিশেষিত করে, আবার ভার্বের কাজও করে। অর্থাৎ পার্টিসিপল কখনো অ্যাডজেক্টিভের কাজ করে, যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন পার্টিসিপলকে বলা হয় পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ। কি বলা হয়? পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ। আর কখনো কখনো ভার্বের কাজ করে। পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি যোগ করে করা হয়, আর পাস্ট পার্টিসিপল ভার্বের সাথে ডি, ইডি, টি, ইএন, এন এইগুলো যোগ করে পাস্ট পার্টিসিপল করা হয়। আমরা কনজুগেশন অফ ভার্বে শিখেছি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম, এই তিনটে। যেমন গো, ওয়েন্ট, গান। গো, ওয়েন্ট, গন, এই গনটা হলো পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা তিনটে ভাগ জানলাম, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, 2 নাম্বার পাস্ট পার্টিসিপল আর 3 নাম্বার পারফেক্ট পার্টিসিপল। এবারে আমরা আলোচনা করব পার্টিসিপলের যে প্রথম ভাগ, সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে? আইএনজি যুক্ত যে নন ফাইনাইট ভার্ব কোনো ঘটমান ক্রিয়াকে নির্দেশ করে এবং অ্যাডজেক্টিভ হিসাবে কোনো নাউন এর আগে বসে তাকে বিশেষিত করে, তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। অর্থাৎ এইটা মাথায় রাখতে হবে যে প্রেজেন্ট পার্টিসিপলের বৈশিষ্ট্য হচ্ছে তার শেষে, ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে। আইএনজি যুক্ত হবে ভার্বের শেষে সব সময় প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে, আর সেটা ভার্ব হিসেবে কাজ করবে এবং সেক্ষেত্রে ঘটমান ক্রিয়াকে নির্দেশ করবে। ঘটমান ক্রিয়া মানে গোয়িং অন অ্যাকশন, গোয়িং অন অ্যাকশন, অথবা অ্যাডজেক্টিভ হিসেবে কোনো নাউনের আগে বসতে পারে, অর্থাৎ পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হতে পারে। উদাহরণ দিচ্ছি, দ্য চাইল্ড ইজ গ্রোয়িং হেলদি, শিশুটি স্বাস্থ্যবানভাবে বেড়ে উঠছে। এখানে এই যে গ্রোয়িং, এটা গ্রো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে গ্রোয়িং হয়েছে, অর্থাৎ এখানে ভার্ব হিসেবে কাজ করছে। এটা বেড়ে উঠছে, অর্থাৎ এই কাজটা এখনও হচ্ছে, তাহলে এটা গোয়িং অন অ্যাকশন, এটা গোয়িং অন অ্যাকশন, অর্থাৎ ঘটমান ক্রিয়া। গোয়িং অন অ্যাকশন মানে ঘটমান ক্রিয়া, যে ক্রিয়া ঘটছে। আর পরের উদাহরণে বলছি, এ গ্রোয়িং চাইল্ড নিডস আ ব্যালেন্সড ফুড, একটা বাড়ন্ত শিশুর সুষম খাদ্যের প্রয়োজন। ব্যালেন্সড ফুড, সুষম খাদ্য। আর গ্রোয়িং চাইল্ড মানে বাড়ন্ত শিশু। চাইল্ড একটা নাউন, তার আগে গ্রোয়িং, এটা চাইল্ডকে কোয়ালিফাই করছে। বাড়ন্ত শিশু, এটা কিন্তু ভার্বের কাজ করছে না, এই বাক্যে ভার্ব হচ্ছে নিডস, এটা ফাইনাইট ভার্ব। এইটা হলো নন ফাইনাইট ভার্ব, কারণ এটা ভার্ব থেকে উৎপত্তি কিন্তু নাউনকে বিশেষিত করছে, তাই এটা অ্যাডজেক্টিভ। এটাকে বলা হচ্ছে পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ। কী ধরনের অ্যাডজেক্টিভ? এটা হচ্ছে পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ। অর্থাৎ দু ধরনের ভূমিকা পালন করে প্রেজেন্ট পার্টিসিপল। ভার্ব হিসেবে কাজ করে, এটা ভার্ব, আবার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এবারে আমরা দেখব প্রেজেন্ট পার্টিসিপলের
ব্যবহার অর্থাৎ ফাংশন বাক্যে কিভাবে ব্যবহৃত হচ্ছে, এটা আমরা এমনভাবে ব্যবহারগুলো শিখব এতে আমাদের ট্রান্সলেশন করারও পক্ষেও কিন্তু এটা উপযোগী হয়ে উঠবে। কারণ বাংলা ইংরাজি এই অ্যাংলো বেঙ্গলি মাধ্যমে আমরা এই ব্যবহারগুলো শিখব। প্রথম পয়েন্ট, বাংলায় তে প্রত্যয়ন্ত ক্রিয়ার ক্ষেত্রে অর্থাৎ যেতে, খেতে, করতে এই ধরনের যে ক্রিয়া যার শেষে তে আছে, কীরকম উদাহরণে বলছে আই ফাউন্ড হিম ওয়েটিং, মানে কি আমি তাকে অপেক্ষা করতে দেখলাম। এখানে মূল ভার্ব বা ফাইনাইট ভার্ব তো ফাউন্ড, এইটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর ওয়েটিং এইটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, এবং এইটা হচ্ছে পার্টিসিপল, এটাই হলো প্রেজেন্ট পার্টিসিপল। ওয়েটিং কথার অর্থ কি? করতে। আমি তাকে দেখলাম, আই ফাউন্ড হিম। অপেক্ষা করতে ওয়েটিং, অপেক্ষা করতে এর ইংরাজি হলো ওয়েটিং, এবং এটা অসমাপিকা ক্রিয়া বা নন ফাইনাইট ভার্ব, এবং এটা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে এটাকে প্রকাশ করা হয়েছে। 2 নম্বর পয়েন্ট বলছে বাংলায় অন্ত প্রত্যয়ন্ত ক্রিয়ার ক্ষেত্রে, এখানে যেমন তে ছিল ক্রিয়ার ক্ষেত্রে, এখানে হচ্ছে অন্ত। কীরকম? এখানে আমরা চলন্ত, ঘুমন্ত এই ধরনের ক্রিয়ার উল্লেখ করতে পারি। যেমন ডোন্ট গেট অন এ রানিং বাস, অর্থাৎ চলন্ত বাসে উঠো না। রানিং বাস, বাস একটা নাউন, একে কোয়ালিফাই করছে রানিং, এই পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, তাই এটা অ্যাডজেক্টিভ। এখানে যেমন ভার্বের ভূমিকা ছিল, এখানে কিন্তু অ্যাডজেক্টিভের ভূমিকা। প্রেজেন্ট পার্টিসিপলের ভূমিকাটা কি? অ্যাডজেক্টিভ। রানের সঙ্গে আইএনজি যোগ করে রানিং হয়েছে, যদিও বানানটা রানের সঙ্গে যখন আইএনজি যোগ করা হয় তখন ডাবল এন হয়ে যায়। তাহলে চলন্ত এই এক্সপ্রেশনটা ইংরেজিতে রানিং, এটা কিন্তু অ্যাডজেক্টিভ বা বিশেষণের মতো কাজ করেছে। 3 নম্বর পয়েন্ট বলছে ঠিক যেমন আমরা শিখলাম ভার্বের শেষে মানে ক্রিয়ার শেষে তে, এটাই শিখলাম ক্রিয়ার শেষে অন্ত, এটাই হচ্ছে ক্রিয়ার শেষে এ। যেমন দেখে, দেখে, করে, গিয়ে এই ধরনের এ আছে, সেইগুলোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। উদাহরণ, সিইং দ্য মাদার, দ্য চাইল্ড ওয়াজ ভেরি হ্যাপি। সিইং দ্য মাদার, সিইং দ্য মাদার অর্থাৎ মাকে দেখে শিশুটি খুব খুশি হয়েছিল। তা দেখে এটা ভার্বের ভূমিকা পালন করছে, এইটা কিন্তু পার্টিসিপল বা নন ফাইনাইট ভার্ব। এটা ফাইনাইট ভার্ব কোনটা? ফাইনাইট ভার্ব ওয়াজ, হয়েছিল, এইটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব এটা হলো সিইং, সিইং মানে দেখে, সি এই ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে সিইং হয়েছে। পরের নিয়ম 4 নম্বর নিয়মে আসছি, বলছে দাঁড়িয়ে থেকে, বসে থেকে প্রভৃতি ক্রিয়ার ক্ষেত্রে। এই ধরনের যে ক্রিয়াগুলো দাঁড়িয়ে থেকে, বসে থেকে, এই ক্রিয়াগুলি যৌগিক ক্রিয়ার মতো, যৌগিক ক্রিয়া বলে এগুলোকে, অর্থাৎ দুটো করে ক্রিয়া নিয়ে একটা করে ক্রিয়া তৈরি হয়েছে। এক্ষেত্রে আমরা ইংরাজিতে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব। কীরকম? বলছে আই হ্যাড টু কিপ স্ট্যান্ডিং অন দ্য রোড টু লিসেন টু দ্য সংস, অর্থাৎ রাস্তায় দাঁড়িয়ে থেকে আমায় গান শুনতে হয়েছিল। এই যে দাঁড়িয়ে থেকে, এর জন্য আমরা করলাম কি? স্ট্যান্ডিং, প্রেজেন্ট পার্টিসিপল। আর আমায় গান শুনতে হয়েছিল, আই হ্যাড টু কিপ, আই হ্যাড টু, এই হ্যাডটা হচ্ছে ফাইনাইট ভার্ব, হ্যাডটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তো এই ধরনের ক্রিয়ার ক্ষেত্রে, যৌগিক ক্রিয়ার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। এটা গেল 4 নম্বর নিয়ম। এবার 5 নম্বর নিয়ম বলছে ক্রিয়ার ভঙ্গি বা সময় বোঝাতে, অর্থাৎ ভঙ্গি মানে কি? ক্রিয়াটা কিভাবে অনুষ্ঠিত হবে, কিভাবে, মানে ধরন, ম্যানার কিভাবে হবে। যেমন দ্য বয় ওয়েন্ট হোম ডান্সিং, ছেলেটি নাচতে নাচতে বাড়ি গেল, অর্থাৎ এই যে ছেলেটির বাড়ি গেল, বাড়ি যাওয়ার ভঙ্গিটা কেমন? নাচার ভঙ্গি, নাচতে নাচতে। এই নাচতে নাচতে তার জন্য আমরা করলাম ডান্সিং, এটা হচ্ছে কি? ভঙ্গি, ক্রিয়ার ভঙ্গি, অর্থাৎ বাড়ি যাওয়া কাজটা কিভাবে হবে? নাচতে নাচতে। কিন্তু পরেরটা কি বলছে? দ্য গার্ল টক্স হোয়াইল স্লিপিং, দ্য গার্ল টক্স হোয়াইল স্লিপিং, অর্থাৎ মেয়েটি ঘুমোতে ঘুমোতে কথা বলে, অর্থাৎ যখনই মেয়েটি ঘুমোয় তখনই মেয়েটি কথা বলে। যখনই, এই যে ঘুমোতে ঘুমোতে, এটার জন্য আমরা ব্যবহার করলাম স্লিপিং, এটা প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু এটার সঙ্গে এটার পার্থক্যটা কি? এটা হচ্ছে ক্রিয়ার সময় বোঝায়, ক্রিয়াটা কোন সময় ঘটছে, এটার সঙ্গে এটার পার্থক্য বোঝাতে এই হোয়াইল অ্যাডভার্বটিকে আনা হয়েছে। হোয়াইল মানে যখন। এটা বাড়ি গেল কীভাবে? নাচতে নাচতে, অর্থাৎ বাড়ি যাওয়ার ভঙ্গি। এটা কিন্তু কথা বলার ভঙ্গি নয় বা ঘুমানোর ভঙ্গি নয়,
আসলে ঘুমানোর সময় কথা বলে, তাই ঘুমানোর সময় বোঝাতে হোয়াইল কথাটি ব্যবহার করেছে। তবে মনে রাখতে হবে এখানে হোয়েন করা যাবে না, যখন অর্থে এটা হোয়েন করা যাবে না, হোয়াইলই করতে হবে। পরের পয়েন্টে আসছি 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্টে কি বলছে, অ্যাবসলিউট কনস্ট্রাকশনের ক্ষেত্রে। অ্যাবসলিউট কনস্ট্রাকশন জিনিসটা কি? অ্যাবসলিউট কনস্ট্রাকশন হলো সেই একটা গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন যেটার সঙ্গে বাক্যের মূল অংশের কোনো ব্যাকরণগত সম্পর্ক থাকে না। বাক্যের যে মূল অংশ তার সঙ্গে কিন্তু কোনো ব্যাকরণগত সম্পর্ক থাকে না, শুধু বাক্যটাকে অর্থবোধক করার জন্যই তার ব্যবহার করা হয়। যেমন বলছে বারিং ইয়োর হেল্প হি উড হ্যাভ বিন ইন এ গ্রেট ট্রাবল। বারিং কথার অর্থ কি? বারিং কথার অর্থ হচ্ছে বাট ফর। বাট ফর, যার বাংলা অর্থ হচ্ছে ব্যতীত বা ছাড়া। এটা হচ্ছে বাট ফর বা বারিং এর অর্থ। তার মানে তোমার সাহায্য না পেলে সে খুব সমস্যায় পড়তো, অর্থাৎ তোমার সাহায্য ছাড়া সে খুব সমস্যায় পড়তো। তো এখানে এই বারিংটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, এবং বারিং ইয়োর, এই যে বারিং ইয়োর হেল্প, এইটাকে বলা হয় অ্যাবসলিউট কনস্ট্রাকশন, কারণ এর সঙ্গে এর কোনো গ্রামাটিক্যাল রিলেশন নেই। গ্রামাটিক্যাল অর্থাৎ গ্রামারের কোনো রিলেশন কিন্তু নেই। দেখো বারিং ইয়োর হেল্প, এটা তারপরে হি উড হ্যাভ, এই টেন্সও আলাদা, সব কিছু আলাদা। হ্যাঁ, সেই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট কনস্ট্রাকশন। ঠিক একইভাবে পরেরটা করেছি ওয়েদার পারমিটিং। এই পারমিটিং হলো প্রেজেন্ট পার্টিসিপল। ওয়েদার পারমিটিং আই শ্যাল কল অন ইউ। আবহাওয়া ভালো থাকলে আমি তোমার সাথে দেখা করব। তা আসল অংশ হচ্ছে আই শ্যাল কল অন ইউ। এইটা হলো ওয়েদার পারমিটিং, এইটা হলো অ্যাবসলিউট কনস্ট্রাকশন। এই অ্যাবসলিউট কনস্ট্রাকশন করার সময় প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। এবং এই উদাহরণটা ওয়েদার পারমিটিং, এটা কিন্তু অনেক পরীক্ষায় এসেছে। ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতেও এখানে শূন্যস্থান পূরণ দিয়েছে, এই অংশটা ব্ল্যাঙ্ক রেখেছে, বাদবাকি দিয়েছে, এখানে হবে প্রেজেন্ট পার্টিসিপল। তো এইটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট কনস্ট্রাকশন, অর্থাৎ এ কিন্তু স্বতন্ত্রভাবে বসে এবং এর সঙ্গে বাক্যের আসল অংশের কোনো গ্রামাটিক্যাল রিলেশন থাকে না। 7 নম্বর পয়েন্ট বলছে ওই অ্যাবসলিউট কনস্ট্রাকশনের একটা অন্য রূপ। বলছে যে ক্ষেত্রে অ্যাডভার্ব ক্লজ প্রয়োগের সুবিধা আছে সেক্ষেত্রে অ্যাবসলিউট রূপে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। অর্থাৎ যেখানে আমরা অ্যাডভার্ব ক্লজ দিয়ে সেন্টেন্সটা লিখতে পারবো, সেখানে অ্যাডভার্ব ক্লজ দিয়ে না লিখে আমরা অ্যাবসলিউট কনস্ট্রাকশন করেও করতে পারি। কীরকম? হিজ মাদার হ্যাভিং বিন ইল সাডেনলি হি পোস্টপোন্ড দ্য জার্নি। মা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়াতে সে যাত্রা স্থগিত রাখল। এটা তার মা করাটাই বেটার, যেহেতু হিজ মাদার, তার মা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়াতে সে যাত্রা স্থগিত রাখলো। এটাকে আমরা কিন্তু অ্যাডভার্ব ক্লজ দিয়ে লিখতে পারি। কীরকম? যদি অ্যাডভার্ব ক্লজ দিয়ে লিখি তাহলে কী লিখবো? অ্যাজ হিজ মাদার বিকেম ইল, এখানে বিকেম করা যায় বা ওয়াজও করা যায়। অ্যাজ হিজ মাদার বিকেম ইল সাডেনলি, comma he postponed the journey। এই as his mother became ill suddenly এই অংশটা কিন্তু অ্যাডভার্ব ক্লজ। তার প্রমাণ হচ্ছে as এই অ্যাডভার্বটা, এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ রিজন। অ্যাডভার্ব ক্লজ অফ রিজন, অ্যাডভার্ব ক্লজ অফ রিজন অ্যাপ্লাই করে এটা অ্যাডভার্ব ক্লজ, এর পরিবর্তে এটা লেখা যায়, তখন আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। এবং এখানে প্রেজেন্ট পার্টিসিপল কি, এবং সেটা অ্যাবসলিউট কনস্ট্রাকশন। এই যে হ্যাভিং বিন এই কথাটা হচ্ছে অ্যাবসলিউট কনস্ট্রাকশন, এবং এটা প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যেই করা হয়েছে। এবারে 2 নম্বর ভাগ বা 2 নম্বর যে ক্লাসিফিকেশনটা আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপেলের, পাস্ট পার্টিসিপল, সেটা নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে সংজ্ঞা। পাস্ট পার্টিসিপলে কি বলছে? DEDTNEN যুক্ত নন ফাইনাইট ভার্ব যা ঘটমান ক্রিয়াকে বা ঘটে যাওয়া ক্রিয়াকে নির্দেশ করে এবং অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করে, তাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। আমরা প্রেজেন্ট পার্টিসিপলে কি বলেছিলাম? আইএনজি যুক্ত হবে আর গোয়িং অন অ্যাকশন বোঝাবে, গোয়িং অন ঘটমান। কিন্তু এখানে কি বলছি? এটা ছিল প্রেজেন্ট পার্টিসিপল, তার সঙ্গে
পাস্ট পার্টিসিপেলে কি পার্থক্য দাঁড়াচ্ছে? আইএনজির বদলে এখানে ডি, ইডি, টি, এন, ইএন যুক্ত হবে আর কমপ্লিটেড অ্যাকশন বোঝাবে, কমপ্লিটেড অ্যাকশন, গোয়িং অন অ্যাকশন বোঝাবে প্রেজেন্ট পার্টিসিপেলের ক্ষেত্রে, আর এটা ঘটে যাওয়া ক্রিয়া কমপ্লিট অ্যাকশন তাকে বলা হবে পাস্ট পার্টিসিপেল, যা ঘটে গেছে অলরেডি। আবার অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করে, কারণ এটা পার্টিসিপেলের গুণ। এখানে যেমন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। উদাহরণ দিচ্ছি, হ্যাভ ইউ টেকেন ইউর লাঞ্চ? তুমি কি তোমার লাঞ্চ খেয়েছো? টেকেন এইটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল। টেক ভার্বের পাস্ট পার্টিসিপেল হচ্ছে টেকেন। টেক, টুক, টেকেন, কনজুগেশন করলে দাঁড়াবে টেক, টুক, টেকেন। এটা কি? এটা কিন্তু ঘটে যাওয়া ক্রিয়া, এটা ভার্ব এবং এটা কমপ্লিটেড অ্যাকশন, কমপ্লিটেড অ্যাকশন, ঠিক আছে? এটা একটা কমপ্লিটেড অ্যাকশন। আর পরেরটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, এ বার্ন চাইল্ড ডাজ নট এনকাউন্টার ফায়ার। একটা পোড়া শিশু আগুনের মুখোমুখি হতে ভয় পায়। চাইল্ড এই নাউনকে কোয়ালিফাই করছে বার্ন, যেটা বার্ন, BURN, বার্নের পাস্ট পার্টিসিপেল, তাই এটা হলো পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ, পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ। এই পার্টিসিপেলটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। এবারে আসছি পাস্ট পার্টিসিপেলের ব্যবহার। প্রেজেন্ট পার্টিসিপেলের মতো পাস্ট পার্টিসিপেলও ভার্ব হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে এবং অ্যাবসোলিউট রূপেও ব্যবহৃত হয়, ঠিক যেমনটা প্রেজেন্ট পার্টিসিপেলে আমরা আলোচনা করেছিলাম। শুধুমাত্র এখানে পাস্ট পার্টিসিপেল ফর্মটা হবে। যেমন ভার্ব রূপে হচ্ছে উই হ্যাড ভিজিটেড হার হাউস, আমরা তার বাড়িতে গিয়েছিলাম দেখা করতে। তো এখানে ভিজিটেড এইটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল, এটা ভিজিট এই ভার্বের পাস্ট পার্টিসিপেল। পরেরটা বলছে অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হচ্ছে। তাহলে অ্যাডজেক্টিভ যখন, তাহলে নিশ্চয়ই এটা কোনো নাউনের আগে বসবে এবং বসে তাকে অ্যাডজেক্টিভের মতো কোয়ালিফাই করবে। কি বলছে? হি হেল্পড দ্য উন্ডেড ম্যান, সে আহত মানুষটিকে সাহায্য করেছিল। ম্যান এই নাউনের আগে বসেছে উন্ডেড, উন্ড এই ভার্বের সঙ্গে ইডি যোগ করে উন্ডেড করা হয়েছে। তো এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটাকে বলা হয় পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ। আমরা এরপরেই আলোচনা করব পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ। 3 নম্বর বলছে অ্যাবসোলিউট রূপে। অ্যাবসোলিউট অর্থাৎ যে অংশের সঙ্গে বাক্যের কোনো ব্যাকরণগত, মূল বাক্যের যে ব্যাকরণগত কোনো সম্পর্ক থাকে না, তাকে অ্যাবসোলিউট কনস্ট্রাকশন বলে। যেমন ইনজিওর্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট শি গেভ আপ হার ডান্সিং লেসন, এইটা কিন্তু বাক্যের মূল অংশ, শি গেভ আপ হার ডান্সিং লেসন। এর সঙ্গে এর কিন্তু ব্যাকরণগত কোনো সম্পর্ক নেই। এই যেমন ইনজিওর্ড, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এইটাই হলো অ্যাবসোলিউট কনস্ট্রাকশন। ইনজিওর্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, এটা অ্যাবসোলিউট কনস্ট্রাকশন এবং এখানে ব্যবহার করা হয়েছে কি পাস্ট পার্টিসিপল। ইনজিওর্ড, এটা ইনজিওর এই ভার্বের সঙ্গে ডি যোগ করে ইনজিওর্ড করা হয়েছে। পাস্ট পার্টিসিপলের সর্বশেষ যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটা হলো কমপ্লিমেন্ট রূপে পাস্ট পার্টিসিপলের ব্যবহার। কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট শব্দটির অর্থ কি? কমপ্লিমেন্ট শব্দটির অর্থ হচ্ছে পরিপূরক। পরিপূরক মানে যে সম্পূর্ণ করে, যে কোনো কিছু পরিপূরণ বা কোনো কিছুকে সম্পূর্ণ করে। তো কাকে সম্পূর্ণ করে? সাবজেক্টকে সম্পূর্ণ করে অথবা অবজেক্টকে সম্পূর্ণ করে। যেমন এই প্রথম উদাহরণে বলছি, দ্য জেন্টলম্যান ফেল্ট ইনসাল্টেড, ভদ্রলোকটি অপমানিত বোধ করেছিল। এখন ভদ্রলোকটি, দি জেন্টলম্যান, এইটা হলো সাবজেক্ট, আর তাকে আমরা যদি বলি দ্য জেন্টলম্যান ফেল্ট, তো বলে যদি আর কিছু না বলি তাহলে কি দাঁড়াবে? ভদ্রলোকটি কি, আমাদের মনে প্রশ্ন যাবে যে ভদ্রলোকটি কি কি অনুভব করেছিল? ভদ্রলোকটি কি অনুভব করেছিল? না, ইনসাল্টেড অনুভব করেছিল। ইনসাল্ট মানে অপমান করা বা হওয়া, তার সঙ্গে ইডি যোগ করে ইনসাল্টেড হয়েছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল করা হয়েছে। এই পাস্ট পার্টিসিপলটা একে কমপ্লিমেন্ট করছে। কমপ্লিমেন্ট করছে মানে পরিপূরণ করছে, যে সাবজেক্টকে সম্পূর্ণ করছে, যে সাবজেক্টটা সম্পূর্ণ হলো। তাই এটা হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। Whereas সেকেন্ড এক্সাম্পলে বলছি হি হ্যাড হিজ শুজ মেন্ডেড। মেন্ড এই ভার্ব থেকে মেন্ড মানে কি? সারানো, সারাই করা বা সারানো। সে তার জুতো সারিয়ে নিয়েছিল, সে তার জুতো সারিয়েছিল না, যে সে তার জুতো সারিয়ে নিয়েছিল।
হ্যাড হিজ শুজ মেন্ডেড মানে আমরা তো জুতো নিজে নিজে সারাই না, কবলার বা মুচির কাছে যাই, সে সারিয়ে দেয়। অর্থাৎ কর্তা নিজে যখন কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তখন এইভাবে এক্সপ্রেশনটা হয়, হ্যাড সামথিং পাস্ট পার্টিসিপল। তো এখানে শুজটা হচ্ছে অবজেক্ট। আমরা এই পর্যন্ত বলে দেখি, হি হ্যাড হিজ শুজ, সে তার জুতো, তাহলে কি কোনো সেন্স হবে? হবে না। তখন মনে প্রশ্ন থেকে যাবে যে হি হ্যাড হিজ শুজ হোয়াট, সে তার জুতোকে কী করিয়ে নিয়েছিল? মেন্ডেড। অর্থাৎ শুজ একে সম্পূর্ণ করছে, এই অবজেক্টে সম্পূর্ণ করছে এই মেন্ডেড, এই পাস্ট পার্টিসিপলটি। অর্থাৎ এইটা হলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাই এখানে ভূমিকা পালন করেছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এটাই হলো পাস্ট পার্টিসিপলের সর্বশেষ নিয়ম। পার্টিসিপলের সর্বশেষ ভাগ 3 নম্বর পয়েন্ট, পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল হলো, পারফেক্ট পার্টিসিপলটা ঠিক স্বতন্ত্র কোনো ভাগ নয়। পারফেক্ট পার্টিসিপলটা আমরা বলতে পারি পাস্ট পার্টিসিপলের আরেকটা রূপ। তো কিভাবে পারফেক্ট পার্টিসিপল হয় না, বলছে পাস্ট পার্টিসিপল এর আগে হয় হ্যাভিং, না হলে বিইং বা হ্যাভিং বিন যোগ করে পারফেক্ট পার্টিসিপল করা হয়। আমরা যদি হ্যাভিং যোগ করি সেটা অ্যাক্টিভ ভয়েসে হবে, আর বিইং বা হ্যাভিং বিন যোগ করি তাহলে সেটা প্যাসিভ ভয়েসে হবে। যে কোনো একটা, হয় আমরা হ্যাভিং যোগ করতে পারি অথবা বিইং বা হ্যাভিং বিন যোগ করতে পারি। এটা অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, আর এটা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, এবং তারপরে পাস্ট পার্টিসিপলটা বসবে। উদাহরণ, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক হি লেফট দ্য প্লেস। হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, কাজটি করে সে স্থান ত্যাগ করলো। তাহলে এখানে ডান হলো পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। তার আগে আমরা বসিয়েছি হ্যাভিং। এই যে বলেছিলাম হ্যাভিং বসানো যাবে, তাহলে অ্যাক্টিভ ভয়েসে কিন্তু এটা হবে হ্যাভিং বসবে, শুধুমাত্র হ্যাভিং। আবার প্যাসিভ ভয়েস যদি করি সেখানে আমরা বসাতে পারি বিইং অথবা হ্যাভিং বিন, দুটোর একটা, দুটো কিন্তু বসানো যাবে না, দুটোর একটি। ওই জন্য আমি অবলিক দিয়েছি। বিইং টায়ার্ড, এইটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর এইটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এখানে যেমন এইটা ছিল পারফেক্ট পার্টিসিপল, এখানে এই দুটো হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। হয় করতে হবে বিইং টায়ার্ড অফ ওয়েটিং উই লেফট দ্য প্লেস, আমরা অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে আমরা স্থান ত্যাগ করলাম। এখানে কিন্তু করে, এটা করে আর এটা হয়ে, সেই জন্যই প্যাসিভ হয়েছে। কর্তা নিজে কাজটা করছে অ্যাক্টিভ, কর্তার দ্বারা কাজটা হচ্ছে প্যাসিভ। অথবা করতে পারি হ্যাভিং বিন টায়ার্ড অফ ওয়েটিং উই লিভ দ্য প্লেস, হয় বিইং করবো না হলে হ্যাভিং বিন করব। এইভাবেই পারফেক্ট পার্টিসিপলটা করা হয়ে থাকে। আমরা আজকের ভিডিওর একদম শেষ পর্বে বা শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা এতক্ষণ আলোচনা করছিলাম প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। একটা কথা বারবারই বলছিলাম যে পার্টিসিপল মানে কিন্তু সে ভার্ব হিসেবেও কাজ করে, আবার অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করে। তো এই অ্যাডজেক্টিভ হিসেবে এই যে তার ভূমিকা পালন করা, এইটা দুটোতেই আছে, প্রেজেন্টেও আছে, পাস্টেও আছে। তো সেটা নিয়ে আমরা এই আলোচনাটা করছি, কারণ ওই অ্যাডজেক্টিভটাকে বলা হয় পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ। পার্টিসিপাল অ্যাডজেক্টিভ কি না, কোনো নাউনের আগে কোনো প্রেজেন্ট বা পাস্ট পার্টিসিপল বসলে সেইটাকে বলা হয় পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। কোনো নাউনের আগে এইটাকে বলা হবে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ, নাউনটাকে নয়। হয় প্রেজেন্ট পার্টিসিপল বসবে না হলে পাস্ট পার্টিসিপল বসবে, সেইটাকে বলা হবে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। ওই যে উদাহরণে আমরা দিয়েছিলাম প্রেজেন্ট পার্টিসিপলে ডোন্ট গেট অন এ রানিং বাস, বাস এই নাউনকে কোয়ালিফাই করছে রানিং, এইটা হলো পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ। আবার পাস্ট পার্টিসিপলে উদাহরণ দিয়েছিলাম এ বার্ন চাইল্ড ডাজ নট এনকাউন্টার ফায়ার, একটি পোড়া শিশু আগুনের মুখোমুখি হয় না। তাহলে বার্ন এইটা কিন্তু পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ। কেন? এটা চাইল্ড নাউনকে কোয়ালিফাই করছে, এখানে রানিংটা বাসকে কোয়ালিফাই করছে। এরকম অজস্র উদাহরণ আছে, যেমন আমরা দৈনন্দিন জীবনে করি বয়েলড এগ, বয়েলড এগ। এখানে বয়েলড মানে কি, সিদ্ধ হওয়া, সেদ্ধ ডিম। তা সিদ্ধটা হয়ে গেছে, কমপ্লিটেড অ্যাকশন, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে কারণ তারপরে নাউন রয়েছে। ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস, রাইস নাউনকে কোয়ালিফাই করছে, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল এবং এটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। শুটিং স্টার, তারা খসা যেটাকে বলে, শুটিং
শুটিং স্টার। স্টার এই নাউনকে কোয়ালিফাই করছে, এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। সেটিং সান, অস্তায়মান সূর্য। এরকম অনেক উদাহরণ আছে। তো এই ছিল আমাদের পার্টিসিপেলের আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে ভিডিওটাকে ভিডিওটাকে অ্যাপ্রিসিয়েট করো। কমেন্টে জানিও কেমন লাগলো, বা কোনো জিজ্ঞাসা থাকলে সেটা কমেন্টে জানাবে, আমি অবশ্যই উত্তর দেব। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।